ন মে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। গীতার এই মহাবাণী, ভগবানের এই দিব্যবাণী, কোথায় আমাদের আস্থা, কোথায় আমাদের বিশ্বাস? এই জন্য এই সংঘর্ষময় পৃথিবীতে, এই উত্তপ্ত পৃথিবীতে, এই জরা ব্যাধি মৃত্যুর ভয় কবলিত জীব আমরা ক্ষুদ্রা থেকে অতি ক্ষুদ্র। আমাদের উচিত হলো একমাত্র ভগবানের এই শরণাগতি নেওয়া। শিশু যদি একবার মায়ের স্তনে দুগ্ধ পান করে মায়ের স্নেহের বুকে উঠতে পারে, এই শিশুকে কে ভয় দেবে? পৃথিবীতে এমন কোন শক্তি নাই, মাতৃস্তনে পানরত স্নেহময়ী মায়ের বুকে সন্তান উঠলে তাকে কে ভয় দেবে? ভয় পায় না সে। ভগবানের চরণে নিজেকে সঁপে দিন। দায়িত্ব আপনার নয়, দায়িত্ব তার। আমরা যাদের প্রতি ভরসা করি কেউ এগিয়ে আসবে না। রাজা, মন্ত্রী, অর্থশালী, বিত্তশালী, তারা নিজেরাই নিরাপদ নয়। আরে দেবতারা আপনাকে কি অভয় দেবে? দেবতারাও নিরাপদ নয়। অসুরদের দ্বারা তারাও স্বর্গরাজ্য হারায়। কার কাছে আপনি নিরাপত্তা চাইছেন? কথাগুলো একটু জোর হয়ে যাচ্ছে, যাতে হৃদয়ে কথাগুলো স্পর্শ করে। তারাও নিরাপদ নয়, তারাও মৃত্যু কবলিত, তারাও স্বর্গরাজ্যচ্যুত হয়। কার কাছে যাব? ভগবানের শরণাপন্ন হন। এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। শরণাগতির 6টি লক্ষণ সাধু মুখে যতটুকু শুনেছি, শ্রী গুরু মুখে, আমাদের ছোট পণ্ডিতের মুখে তার সামান্য একটু তুলে ধরি। আনুকূল্যস্য সংকল্প, এটি শরণাগতির 6টি লক্ষণের প্রথম লক্ষণ। এক এক করে একটু শুনুন। ভগবানের প্রীতি, সুখকর সেবা, তাৎপর্যময় অনুকূল বিষয়কে গ্রহণ করতে হবে। আপনি যে আরাধনা করছেন, আপনি যে দীক্ষা শিক্ষা নিয়েছেন, ফুল জল ভগবানকে অর্পণ করেন, এটা তার অনুকূল সেবা হচ্ছে তো? তাতে তিনি সুখ পাচ্ছেন তো? তাতে তার আনন্দ হচ্ছে তো? শরণাগতির এটাই লক্ষণ। আনুকূল্যস্য সংকল্প, অর্থাৎ ভগবানের অনুকূল বিষয়গুলিকেই আমি কেবল গ্রহণ করব, যাতে তার প্রীতি হয়, সুখ হয়, তিনি আনন্দ পান। আচ্ছা, কোন সন্তান তার পিতাকে বড় ফ্ল্যাট কিনে দিয়েছে, 28 ইঞ্চি রঙিন টিভি সেট করে দিয়েছে, স্বর্ণ থালায় বা তাকে অন্ন দেয়, তার অভাব কিছু রাখিনি, সেবিকা পরিচারিকা রেখেছে, অথচ সেই সন্তান পিতার কথা মতো আদেশ পালন করে না। এতে পিতার এই জাতীয় ব্যবস্থা করেও পিতা মনে মনে সুখী হবে তো আপনার প্রতি? পিতা চায় আমার আদেশ নির্দেশ আদর্শ মতো আমার সন্তান পরিচালিত হোক। আপনি পিতার আদেশ মানেন না, অথচ পিতার সুখের জন্য সব ঘর ভর্তি করেছেন। এতে পিতার সুখ হয়? ভগবানের জন্য বললেন, আমার অনুকূল বিষয়গুলিকে গ্রহণ করো, আমাতে যাতে সুখ হয়, আমি যাতে আনন্দ পাই, সেই জিনিসগুলোই গ্রহণ করো। আমরা সেদিকে লক্ষ্য করি তো, যে তিনি কিসে খুশি হন, তিনি কিসে আনন্দ পান। গোবিন্দ বলেছেন, আমি সব থেকে আনন্দ পাই কখন জানো? যখন তোমরা সংসারের পিছনে না দৌড়ে আমার পিছনে দৌড়াও। এই যেমন আপনারা ঘর বাড়ি ফেলে এই শীতার্ত রজনী ছেড়ে দৌড়েছেন গোবিন্দের পিছনে, এই সময়টাই ভগবানের আনন্দ হয়। আর কখন আনন্দ হয়? যখন সাধুগণ মিলিত হয়ে শ্রী ভগবানের অসমাপ্ত মাধুর্যময় নামরূপ লীলা কথা শ্রবণ কীর্তন হয়, তখনই ভগবানের সব থেকে বেশি আনন্দ হয়। সকলে মিলে একত্রিত পরম্পরা শ্রদ্ধান্বিত হয়ে যখন আমরা শ্রবণ কীর্তন করি ভগবানের এই নাম রূপ লীলা কথা, এটি ভগবানের সব থেকে পরমানন্দ। আর এই জন্য তো বলেছেন, কলিযুগে আমাকে কোথাও না পাও,
আমার ভক্তগণ মিলিত হয়ে যেখানে আমার নাম গুণাগুণ সংকীর্তনাদি করছে সেখানে আমাকে পাবেই নিশ্চিত, সেখানে আমাকে পাবে। অন্যখানে না পেতে পারো, এইখানে পাবে। নিজে মুখেই তো বলেছেন, নাহাং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বৈকুণ্ঠে ভগবানকে সবসময় পাবেন না, যোগীদের হৃদয়ে ধ্যানের সময় তিনি থাকেন, সব সময় থাকেন না। কিন্তু আমার প্রিয় ভক্তগণ, শুদ্ধ ভক্তগণ একত্রিত হয়ে যেখানে আমার নাম রূপ গুণাগুণ করছে সেখানে আমাকে পাবেই, এটা নিশ্চিত। আচ্ছা, আপনি আজ সন্ধ্যা 7টায় কোথায় থাকবেন এটা আপনার বাড়ির মানুষজন বলাটা নিশ্চিত হয় না আপনি নিজে মুখে বললে নিশ্চিত হয়? আপনি আর সন্ধ্যা 7টায় কোথায় আপনাকে পাওয়া যাবে আপনি নিজ মুখে বললে যতটা নিশ্চিত হওয়া যায়, আপনার অন্যান্য জন বললে, পরিবারজন বললে তাকে নিশ্চিত হওয়া যায়? গোবিন্দই তো নিজে মুখে বললেন, কলিকালে আমাকে বৈকুণ্ঠেও সবসময় পাবে না, যোগীদের হৃদয়েও আমাকে সবসময় পাবে না। আমার ভক্তগণ মিলিত হয়ে যেখানে হরিকথা গুণাগুণ করছেন সেখানেই তুমি আমাকে পাবে, ওইখানেই খুঁজো। এই জন্য যখন সকলে আমরা হিংসা ভুলে পারস্পরিক শ্রদ্ধাবোধের দ্বারা ভগবানের গুণগাথা শ্রবণ করি তখনই ভগবান আনন্দ পান। এই জন্য সাধুসঙ্গ হরিকথাই হলো ভগবানের এই আনুকূল্যময়ী প্রীতিময়ী সুখময়ী, এটা এই বিধানটাই আমাদের গ্রহণ করতে হবে। একটা জিনিস বলি, জীবন চলার পথে শুদ্ধ কোন সৎ মানুষের সঙ্গ নেন, তাহলে জীবন কল্যাণমুখী হতে বাধ্য। জানেন, জীবন চলার পথে কেউ যদি শুদ্ধ কোনো ভক্তের সঙ্গ পায়, সঙ্গী করে তার শীতল ছায়াতে কেউ থাকতে পারে, তার জীবন কল্যাণময় হবেই হবে। এ পরিসরে একটা কথা বলা ভালো, আমার মেধা, আমার বুদ্ধি, আমার শুদ্ধ ভজন যেমন, যদি ঠিক তদ অনুযায়ী সমপর্যায়ে কারো সঙ্গ করি তাহলে আমি পিছবো না, আবার এগিয়েও যেতে পারবো না, যে অবস্থানে আছি ওইখানেই থাকবো। যদি আমার সমপর্যায় বুদ্ধি বৃত্তি এবং সমপর্যায় ভজন কেউ করে, তার সঙ্গ করলে আপনি এগিয়ে যেতে পারবেন না, তবে পিছিয়ে পড়ার ভয় নাই। আর যদি আপনার থেকে বহুগুণ শুদ্ধ সাত্ত্বিক চরিত্রবান ভক্তের সঙ্গ করেন, শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা মানুষের সঙ্গ করেন, তবে নিশ্চিত লিখে দেওয়া যায় অনেক পথে এগিয়ে যেতে পারবেন। আর আপনার থেকে যিনি মেধাতে সাত্ত্বিকতা ভজনে 1-2 ধাপ নিচে, তার সঙ্গ করলে লিখে দেওয়া যাবে যে আপনি পিছিয়ে পড়বেনই পড়বেন। শতবরে আপনার থেকে যিনি শাস্ত্রে জ্ঞানে ভজনে দৈন্যে চরিত্র যার নির্মল, তার সঙ্গ করুন, আপনি এগিয়ে যেতে পারবেন। নিশ্চিত আপনার অগ্রগতি হবেই, প্রগতি হবে এই পথে। এই জন্য জীবনে আগে যথাযথ সৎ অনুকূল বিষয়গুলিকে গ্রহণ করুন, এর পরের শব্দ প্রাতিকূল্য বিবর্জনম। এখানেই আমরা ধরা খেয়ে যাই। ভগবানের অনুকূল বিষয়কে গ্রহণ করতে হবে, আর ভগবানের বা ভক্তির প্রতিকূল বিষয়কে বর্জন করতে হবে। আমরা এটাও ধরে রাখি, এটাও ধরে রাখি, দুটোই ধরে রাখার তাল আমাদের। দেখুন, এখন শুধিজন ধ্যান দিন, লক্ষ্য করুন, প্রাতিকূল্য মানে প্রতিকূল, ভক্তির বা ভগবানের শরণাগতির প্রতিকূল বিষয়গুলোকে আপনাকে বর্জন করতে হবে। জীবনে যদি কখনো ভগবত প্রতিকূল সঙ্গ বস্তু কাছে রাখেন, ভক্তি বিনষ্ট হবেই। ধ্যান দিন শব্দটার দিকে। ভক্তি বা ভগবানের প্রতিকূল কোনো বিষয় যদি আপনার কাছে থাকে,
বস্তু বিষয়, যে কোনো বিষয় পতন নিশ্চিত, পিছিয়ে আপনি পড়বেন। কথা বলতে হয়, আজকের সমাজ বিজ্ঞানীরা তাদের গবেষণা দ্বারা দেখছে ভক্তির প্রতিকূল বিষয় এখন আমাদের পকেটে। ভক্তির প্রতিকূল যে বিষয় তা এখন দূরে না। আমি একটা কথা প্রায় বলি, ভগবান শ্রীকৃষ্ণ তার মুরলী খুব ভালোবাসতেন। এত ভালোবাসতেন যে শয়নের সময় উনি বুকে করে বাঁশি রাখতেন। ঘুমের মধ্যে মা যশোদা বাঁশি ছাড়াতে গেলে ওটা ছাড়াতে দিতেন না। ঘুমের মধ্যেও গোবিন্দ তার মুরলী বংশী ছাড়তেন না। আসলে বাঁশির একটা মহিমা আছে। ভগবান শঙ্করই বংশী রূপে গোবিন্দের অধরে এসেছিলেন। এই বংশী সাধারণ নয়, রাধারানীকে উতলা করে, রাধারানীকে এক আকর্ষণে এই বংশীর ধ্বনিতে মাতাল করে দেয়, মর্ত করে দেয়। বাঁশি তো রাধা ছাড়া আর কিছু বলে না। গোবিন্দের হাতের এই বংশী বাঁশরি মুরলী সাধারণ নয়। তো বলছেন গোবিন্দ শয়নেও মুরলী ছাড়তেন না। এখন আমরাও এখন ঘুমেতে একটা জিনিস ছাড়ি না। এটা যদি ভক্তির অনুকূল না হয়ে প্রতিকূল বিষয় আপনার দৃষ্টি যায়, বর্তমান মানব সভ্যতা হুমকির মুখে পড়েছে এই একটা প্রতিকূল বিষয়ের জন্য। শতকরা বাংলাদেশের যুবক যুবতী যারা 30% তারা মানসিক রোগগ্রস্ত, শুধু এই একটা কারণে। সমাজ বিজ্ঞানীরা চিন্তায় পড়ে গেছে, কিন্তু করবেন কি? মোবাইল তুলে দিবেন? কোম্পানিগুলো বন্ধ করবেন? না। আকাশ থেকে বৃষ্টি হলে বৃষ্টি বন্ধ করতে পারবেন? ছাতা ধরুন, যাতে বৃষ্টিতে ভিজে না যান। অর্থাৎ ছোটবেলা থেকে সন্তানদের সুসংস্কার দিন, যাতে ভগবানের বা ভক্তির প্রতিকূল বিষয়কে সে যুদ্ধ করতে পারে। বৃষ্টি থামানো আপনার আমার কাজ নয়, ওটা আমরা থামাতে পারবো না। বৃষ্টিতে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ভিজে না যায়, ছাতা ধরতে শেখান। অনেক রাষ্ট্রে এখন ঘোষণা করছে যে 12 বছরের আগে তাদের হাতে এগুলি না দেওয়া। মাঝে এক ডাক্তারের সাথে কথা হচ্ছিল, বলে মঙ্গলজি আপনারা তো 10-এর সামনে, জনগণের সামনে যান, শিশুদের এখন ওই মারা খাওয়াতে গেলে মোবাইল দিয়ে, বলে এরা বোবা হয়ে যাবে, এরা স্মৃতিশক্তিহীন হয়ে যাবে, এরা জড় অথর্ব হয়ে যাবে। এগুলো বলুন আপনারা ভাগবত, এগুলো প্রয়োজন হয়েছে সমসাময়িক বিষয়গুলো বলবার। ভগবানের প্রতিকূল বিষয়গুলিকে শুধু কি সংসারী, শুধু কি যুবক যুবতী? রাজেন্দ্র প্রসাদ শাস্ত্রীজি, এই মূলক পীঠের অধীশ্বর, তিনি বললেন কত ব্রহ্মচারী সাধুর ব্রহ্মচর্য সাধুত্ব নষ্ট করে দিচ্ছে এই যন্ত্রটা। এই জন্য বৃষ্টি বন্ধ করার দরকার নেই, সংস্কার ধরুন, ছাতা ধরুন। সন্তানদের শেখান কোন বিষয়টাকে গ্রহণ করতে হবে। ওগুলো ছাড়া তো এখন মানব সভ্যতা অচল। এখন ওগুলি প্রয়োজন, কিন্তু সংস্কার দিন, যাতে ভগবানের প্রতিকূল, ভক্তির প্রতিকূল, চরিত্রের প্রতিকূল বিষয়গুলো সে গ্রহণ না করে। রামকৃষ্ণদেব বললেন কাঁঠাল ভাঙতে গেলে, খেতে গেলে তো আটা জড়াবে, কিন্তু ভালো করে তেল মেখে নে, অত জড়াবে না। তেমনি সংস্কার নিয়ে এই জিনিসগুলো ব্যবহার করো, তাহলে অত ক্ষতির কারণ হবে না। প্রতিকূল্য বিবর্জন, প্রতিকূল বিষয়গুলোকে ছেড়ে দিন। কিন্তু আমরা কি আর এই বাণী মর্মর্ষে বুঝবো? নাম যজ্ঞের আসরে ওঠার যদি 4-5টা বিড়ি খেতে হয় দিনে, তাহলে কি ছাড়লাম আমি? নাম করতে ওঠার আগে যদি 4-5টা বিড়ি টেনে উঠতে হয়, ওই জিউ ভাই নাম করতে হয়, ছাড়লামটা কি আমি? এই জন্য বাহ্যিক ভাব দিয়ে কিছু হবে না। ভগবান ভক্তির প্রতিকূল বিষয়গুলো ত্যাগ করুন, নাহলে এ পথে এগোনো যাবে না। আমি যদি ঔষধের সাথে সাথে কুপথ্যগুলো খাই, রোগ সারবে কি মা? সারবে? ডাক্তারের নিষেধাত্মক কুপথ্যও খাবো, ওষুধও খাবো।
আমাদের দুর্দশা তাই। ভগবান তোমাকেও চাই, যাবতীয় রাজ্যর মঙ্গলও চাই, কল্যাণ চাই, কিন্তু তোমার প্রতিকূল, ভক্তির প্রতিকূল, ভজনের প্রতিকূল বিষয় আমি ছাড়ব না। ভাগবত তো বহু আগে বলে দিয়েছেন, ড্রাগ ছাড়ুন, পরস্ত্রীর প্রতি আসক্তি ছাড়ুন, তাস পাশা জুয়া ছাড়ুন। এমনি এমনি হয়। আর সারা পৃথিবীতে এগুলোতেই ভাসছে। সারা পৃথিবীর এই দুর্দশার কারণ ভাগবত কলিকে দিয়ে বুঝিয়েছিল, কাল কবলিত কলির প্রবেশ ঘটবে এই কটা জিনিসে। আর সারা পৃথিবী ভাসছে এই কটা জিনিসের উপরে। আমাদের পার্শ্ববর্তী গ্রামে এক দরিদ্র কৃষক পিতা, বিশ্বাস করুন, 18 লাখ টাকা ব্যয় করে তার ছেলেকে প্রশাসনে একটা চাকরি দেয়, সম্ভবত পুলিশের এসআই পদে। ঋণগ্রস্ত পিতা পুত্রের কাছে বলে, যা বেতন পাস দিয়ে দিস, আমি ঋণ। লোক আমাকে বড় কথা বলে। সেই ছেলে অনলাইনে জুয়া খেলে সব হারা হয়ে সেই পিতার আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায়। মুখ দেখাতে না পেরে আত্মহত্যা করে। আজ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও পিতামাতার রাতের ঘুম নেই, আমার ছেলেটা ড্রাগ আসক্ত হলো না তো। বিশ্ববিদ্যালয়ের উচ্চ কক্ষায় পাঠিয়েও পিতামাতা মেয়েটার জন্য চিন্তা করে, অন্য ধর্মে চলে গেল না তো। কি সংস্কার দিয়েছে আমরা তাদের। এই জন্য দয়া করে ধ্যান দিন। এই হাওয়ায় গা ভাসিয়ে শাস্ত্র মহাজনের বাণীকে লঙ্ঘন করে জীবন চালানো যায় না। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া জুটবে না। সুখ চাও, ভোগ চাও, সুষ্ঠু কিছু করবে না, শাস্ত্র মানবে না, ভাগবত মানবে না। ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া জুটবে না। কপালের দোষ দিয়ে লাভ নেই, ছেড়ে দাও। ভক্তি ভগবানের প্রতিকূল বিষয়গুলো ছেড়ে দাও। এই হিন্দু সমাজে আমি আমার এই 52 বছরের জীবনে দেখেছি, 40টা বছর মানুষের দ্বারে দ্বারে নগরে ঘুরতে গিয়ে 70-75 বছর বৃদ্ধরা চণ্ডী মণ্ডপে, দুর্গা মণ্ডপে বসে বিকেলে তাস খেলে। তাদের তাস খেলার সময় এটা, তাও মন্দিরের বারান্দায় বসে। এদের সময় এটা, কাকে কি বোঝাবে? এই জন্য বললেন, শরণাগতির মূল লক্ষ্য হলো প্রতিকূল বিষয়গুলিকে ছেড়ে দিন। ঔষধ এবং কুপোট তো একসাথে পাবেন না, এটি রোগ নিরাময় হবে না, আরো বেড়ে যাবে। প্রতিকূল বিষয়গুলো একদিনে ছাড়তে পারবেন না। ওই যে বললাম, সদ্গুরুদেবের দীক্ষা নিন, আশ্চর্য হতে হয়। সেটি হলো এই যে গলায় তুলসীর মালা, এই যে কপালে একটু তিলক, এগুলো কতভাবে বাঁচাই জানেন আমাদের। আচ্ছা, আমার মাথায় শিখা আছে, কপালে তিলক আছে, আমি যদি বাজারে সিডির দোকানে গিয়ে বসি, পাশের লোক কি বলবে আমাকে? সিনেমা হলে যদি ঢুকি, ওই শিখা টান দিয়ে বলবে, তোমার জায়গা এখানে না, তুমি এখানে কেন? এটা রক্ষা করে আপনাকে। আমার খুব ভালো লাগছে, বিরাট কোহলির গলায় প্রেমানন্দ স্বামীজি তুলসীর মালা দেখে আমি অনেকটা আনন্দ পেয়েছি। কি যে জব করে সম হাতে, কি মেশিন, কাউন্টার, এই দিয়ে দেখে ও জব করছে। বিমানবন্দরে ওর হাতে কাউন্টার জব করছে বিরাট কোহলি। এটা অবাক হওয়ার কিছু নাই। জীবনের একটা সময় এসে দেখবেন, ভোগ বিলাস, অর্থ, যশ, খ্যাতি, এগুলো তিক্ত হয়ে যায়। এক সময় হৃদয়ের আত্ম আনন্দের জন্য মানুষ খুঁজে বেড়ায়, কোথায় প্রকৃত আনন্দ। শাহজাহানের মতো সম্রাট সপ্তম আশ্চর্য তাজমহল করেও শান্তি পায়নি। এই তাজমহল করতে গিয়ে শাহজাদা পুত্ররা তাকে বন্দি করলো। বইয়ের জন্য, স্ত্রীর জন্য রাজকোষে সব অর্থ ব্যয় করলে বন্দি করে দিল, দুমুঠো করে ভাত ছড়িয়ে দিত দাসীর দিয়ে, নিজের বোনের দিয়ে। কি সুখ পেল সে? তাজমহল করেও সুখ পাওয়া যাবে না। ভগবানের প্রতিকূল বিষয় ত্যাগ করে যদি ভজন না করেন, ভজন ছাড়া জগতে প্রকৃত কোনো সুখই নাই। এক কাপ চা এই বাবু আপনাকে দিচ্ছে এখন,
তৃষ্ণা লাগলে জল দিচ্ছেন না, মাটিতে বসতে দিয়েছেন। এখন মানসিক যে শান্তিটুকু পাচ্ছেন অন্য কিছুতে এটা পাবেন না, এটা খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি আমি। ভজনে ছাড়া আনন্দ নাই, ভগবত চরণে সমর্পিত হওয়া ছাড়া, ভগবত স্মরণ মনন চিন্তন অনুধ্যান ধারণা ছাড়া শান্তি পাওয়া যাবে না। অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম, এই জগতে যা কিছু অনিত্য অসুখের একমাত্র আনন্দ হলো আমার ভজন। এটা কবে বুঝবো? আর এটা বুঝতে গেলে প্রতিকূল বিষয়গুলোর থেকে নিজেকে, একদিনে হবে না, ধীরে ধীরে আমাদেরকে পিছিয়ে আসতে হবে। প্রতিকূল্য বিবর্জনম। সময় চলে যাচ্ছে, এক একটি বিষয়ের আলোচনা দীর্ঘ না করে আমরা সারসংক্ষেপ বলি। এরপরে বলছে গোপীর্তে বরণং তথা, একমাত্র ভগবানই আমার রক্ষক, আর কেউ আমাকে রক্ষা করতে পারে না। এই হলো তাকে গোপীর্তে স্বামী রূপে বরণ করা। তিনি ছাড়া রক্ষা করার কেউ নেই। খুব ধ্যান দিয়ে আজকের অনুষ্ঠানে একটি সার সিদ্ধান্ত কথা একটু মন দিয়ে শুনুন। অনেকের ঘুম আসছে চোখে, অলসতাও আসছে, তাড়িয়ে দিন। এগুলো আপনাকে আসতে দেবে না ভক্তির পথে। মায়া আপনাকে টেনে ধরবে, অলসতা আনবে, নিদ্রা তন্দ্রা আনবে। একটু ধ্যান দিন। আমরা কাল রাত 3:30টায় বাড়ি পৌঁছেছি। সারাদিন আবার আমাদের প্রতিষ্ঠান আছে, কাজ করতে হয়। এই ছুটে এসছি, বাড়ি যেতে ভোর হবে ওদের আমাদের। আমরা পারলে কেন আপনারা পারবেন? একটু কষ্ট করে হরিকথার, জীবনে তো এই দেহ সুখের জন্য অনেক কিছু করেছি, একটু সুখ ভগবত কথার জন্য বিলিয়ে দিন। রক্ষাকর্তা ভগবান ছাড়া কেহ নেই, এক এক করে প্রমাণ নিন। পিতা সন্তানকে রক্ষা করে না সবসময়, সব থেকে বড় আশ্রয় তো পিতা। একজনের দৃষ্টান্ত দেই, হিরণ্যকশিপু তার পুত্রকে রক্ষা করেছিল না, বিনাশ করবার উন্মাদনায় মেতেছিল। পিতার হাতে সন্তান সবসময় রক্ষা পায়? যদি বলেন মা সন্তানকে সবসময় রক্ষা করে না, তাহলে ডাস্টবিনে কোনো বাচ্চার জীবন্ত লাশ পাওয়া যেত না। এর প্রমাণ কুন্তির মতো এই মহিষী রমণী কুমারী ব্যবস্থায় চালিতে করে ভাসিয়ে দিল কাকে? কর্ণের জীবন আজ এমন হলো কেন? মা তার কুমারিত্বের এই পরিচয় জগৎকে সমাজকে জানাবে না বলে কর্ণকে ভাসিয়ে দিল। মার কাছেও সন্তান কি পূর্ণ নিরাপদ? মালয়েশিয়ায় রাজমিস্ত্রির কাজ করে, ছোট বাচ্চা স্ত্রীর কাছে রেখে মোবাইলে বারবার বলে ছেলেটাকে যত্ন নিও, এই টাকা পাঠাচ্ছে, ওকে ভালো মন্দ খেতে দিও। স্ত্রী বা পুরুষ দুইজনই, স্ত্রীও বাইরে থেকে আসলে এই ঘটনা ঘটে। এটা শুধু স্ত্রী নয়, ওই স্ত্রী কি করে জানেন? পর পুরুষের হাত ধরে এই বাচ্চাটাকে কেটে বস্তায় করে নদীতে ফেলে পর পুরুষের হাত ধরে চলে যায়। খুব অবাস্তব কথা বলছি কি? মার কাছেও সন্তান নিরাপদ নয়, বড় ভাইয়ের কাছে নিরাপদ নাই। সে কথা বিভীষণ বুঝেছিল লাথি খেয়ে। পর স্ত্রী জগৎ জননী সীতাকে ফিরিয়ে দাও, এই কথা বোঝাতে গিয়ে রাবণ লাথি মারল 10-এর সামনে। ভাইও নিরাপদ নয়। আচ্ছা, দেবতারা বলো, দেবতারাও তোমার নিরাপত্তা দিতে পারে না। দেবতারা নিজেরই নিরাপত্তা নিজে পায় না। তারাও মা দুর্গার আদ্যাশক্তির শরণাপন্ন হয়েও তো অসুরদের কবল থেকে, মহিষাসুরের কবল থেকে নিজে রক্ষা পেল। তো তারা নিরাপদ নয়, তো তারা আপনাকে কি নির্ভয়তা দেবে? সুধীজন, শুধু কি তাই? ব্রহ্মা নিজেও নিরাপদ না। এই দেখুন, আশ্রয় কার? মামিকং শরণাং ব্রজ, এটি সাধারণ গীতার নির্যাস। গীতার ধ্রুব সঙ্গীত হলো এই মন্ত্র, একমাত্র আমার শরণ নাও। ব্রহ্মাও বেদ রক্ষা করতে পারেননি। অসুররা এক সময় ব্রহ্মার কাছে বেদও ছিনিয়ে নেয়, ব্রহ্মা বেদ রক্ষা করতে পারেনি।
শঙ্কর ভগবানের অভিন্ন শিব, তবু একসময় ওনার সরলতায় উনি ভেসে গিয়েছিলেন, তখনও রক্ষা করলেন ভগবান কৃষ্ণ। মনে আছে তো ভস্মাসুরের কথা? তপস্যা করার পরে বলছেন বর দিন। ভগবান শঙ্কর আতুসুর বললেন বর চাও, বলে যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। শিব বললেন তথাস্তু, বললেন তোমাকে দিয়ে রিহার্সাল শুরু হোক, তুমি মাথা বাড়াও। অর্থাৎ ওই অসুরের উদ্দেশ্য শিবকে ভ্যানিশ করে পার্বতীকে আর কৈলাসকে দখল করবে। শিব ঠাকুর তখন দৌড়াচ্ছে। ভগবান বিষ্ণুর কাছে, কৃষ্ণের কাছে গিয়ে বললেন দেখুন অবস্থা। বিষ্ণু সামনে এসে বললেন কি তোমার কি মাথা খারাপ? আরে উনি কখন কি কাকে বলেন, সরল প্রাণ, ওনার কথা বিশ্বাস করে নিলে। আচ্ছা একবার পরীক্ষা করে ছোট ওনার পিছনে, এবার ছুটে ছুটে কষ্ট পাচ্ছ কেন? কিরকম পরীক্ষা? বলে তুমি মাথায় হাত দিয়ে দেখো, উনি বলেছেন বলে সত্য কি সত্য না এটা? বলে আপনারও তো বুদ্ধি ভারী, আমি হাত দিই আর আমি ভ্যানিশ হয়ে যায়। বলেন না, এক কাজ করুন, অভিশাপের তো একটা তাপ আছে, এক হাত দূরে একটু হাত দেন, যদি তাপ না লাগে তাহলে বুঝবেন অভিশাপ ঠিক না। যে হিটার কি মাথা যে তাপ লাগবে? ওই বুদ্ধি করে মাথায় হাত দিয়ে ওই ভ্যানিশ হলো। শিবটা করে বললেন যাকে তাকে বট্টার এরকম দিয়েন না, একমাত্র নির্ভয় স্থান গোবিন্দ চরণ, রাধারানীর চরণ, গৌর চরণ, রক্ষা করার আর কেহ নাই। সব থেকে বড় প্রমাণ কি জানেন? মহাভারতের কাছে যে কুলবধূ সতীসাধ্বী দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে দুঃশাসন, সেখানে কারা? নিজের শ্বশুর ধৃতরাষ্ট্র, সেখানে বিশ্বজয়ী পঞ্চপাণ্ডব, অর্জুনের মতো গান্ডীবধারী পিতামহ ভীষ্ম সেখানে দাঁড়িয়ে। কেউ এসেছিল দ্রৌপদীর বস্ত্র নিবারণের জন্য? দ্রৌপদী জগৎকে জানিয়ে গেল, জগৎ আমাকে দিয়ে শেখো, একমাত্র শ্রী ভগবান ছাড়া, গোবিন্দ ছাড়া আমাদের রক্ষা করার কেহ নেই। নির্ভয় একমাত্র স্থান ওইখানেই, আর কেহ নেই। পিতামহকে দ্রৌপদী সরসজ্জায় প্রশ্ন করেছিল, পিতামহ আপনি এখন ধর্মের উপদেশ দিচ্ছেন কেন? সেদিন আপনি নীরব ছিলেন, সেদিন আপনার ধর্মবুদ্ধি কোথায় ছিল? যখন দুঃশাসন আমার বস্ত্র ধরে আর এভাবে বস্ত্র হরণ করছিল, সেদিন আপনার ধর্মবুদ্ধি কোথায় ছিল? কথাটি একটু ধ্যান দিতে হবে। দ্রৌপদীকে শুনিয়েছিল পিতামহ আমি পাপীর অন্ন পেয়েছিলাম, দুর্যোধনের মতো পাপীর অন্ন পাওয়াতে আমার বুদ্ধি তমগুণাক্রান্ত হয়েছিল, ধর্মবুদ্ধি লোপ পেয়েছিল। এ দেখুন অন্নটা এই জন্য সবখানে সবার কাছে পাওয়ার কথা বলা নাই। এই কথা বললেই তো বলবেন আপনারা বৈষ্ণবদের গোড়ামি, গোড়ামি না, ভীষ্মর মুখে শুনুন। এই পাপের পথে, অন্যায়ের পথে যে অর্থ রোজগার করা হয়, তার থেকে যে অন্ন খাওয়া হয়, ভীষ্মের মতো গঙ্গাপুত্র ভীষ্ম, তারও ধর্মবুদ্ধি লোপ পেল এই পাপীর অন্ন খাওয়ায়। দ্রৌপদী বললেন এখন সরসজ্জায় শুয়ে আপনি যে এখন উপদেশ দিচ্ছেন, বলে যে রক্তগুলো দুর্যোধনের অন্নে আমার শরীরে তৈরি হয়েছিল, অর্জুনের বাণের দ্বারা সে রক্তগুলো ঝরে গেছে, এই জন্য এখন আমি ধর্ম উপদেশ দিচ্ছি। অন্ন মাফিক জীবন হয়, অন্ন স্বভাব তৈরি করে। আজ হিন্দু ধর্মে দেখবেন মায়েরা সেই অন্ন ব্রহ্ম রান্না করতে গিয়ে জুতোটাও খোলে না। জুতো পায়ে দিয়ে রান্না করা কোন সনাতন ধর্মে আছে? আজকে এই যজ্ঞের অনুষ্ঠানে, আজকে এই যে নাম যজ্ঞের অনুষ্ঠানেও দেখছি এখন চেয়ার টেবিলের ব্যবস্থা, জুতো পায়ে দিয়ে প্রসাদ পাওয়া হচ্ছে। অন্নকে কখনো জুতো পায়ে দিয়ে পাওয়া যায়? আর এই যে
আচ্ছা, আমরা আমরা একটু একটু যদি শান্ত থাকেন, আমি সমাপ্তির পর্যায়ে এসেছি। আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা হরিকথার বিশ্রাম রাখার আগে একটা অনুরোধ যেটা করছিলাম, ওই যে মেমোটা ওই যে দ্রৌপদী জগৎকে জানিয়ে গেল যে একমাত্র নির্ভয় স্থল ভগবানের চরণ। আসুন আমরা আমাদের জীবনের বাকি দিনগুলো যদি আজকের এই ভগবত কথার সামান্য আমাদের হৃদয়কে স্পর্শ করে, আমরা যেন চেষ্টা করি ভগবত চরণে পূর্ণ শরণাগতি আনার। এই সাধু সঙ্গে আজ আমরা একটা প্রতিজ্ঞা করে যাই যে বাকি জীবনের সময়টুকু যেন আমরা ভগবানকে স্মরণ করেই আমাদের জীবন কাটাতে পারি। সুধীবৃন্দ, আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার ছোট পণ্ডিত দুটো কথা না বললে আমার বিবেক দংশন করবে। যেটা এখন মাইক ব্যবস্থাতে এই হচ্ছে, ওর কণ্ঠ সলনিত কণ্ঠ, সে দাঁড়িয়ে সামান্য বিশ্রাম কথা, পুষ্পাঞ্জলি, ভাষণাঞ্জলি এই ভগবত যজ্ঞে আহুতি ও প্রদান করছে। আপনারা, আমি দুর্ভাগ্য আমার মাইক্রোফোনটা শব্দ যন্ত্রটা আমি জয় শ্রী রাধে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি 3টি শরণাগতির কথা বললাম, আবার যদি ভগবান কৃপা করে আগামীতে আমরা আর 3টি বলবো। আপাতত আসুন আমাদের সৌম্য চক্রবর্তী মহাশয়, যিনি অল্প বয়সেই বিদগ্ধ শাস্ত্রের পাণ্ডিত্যে গুরু মহারাজের কৃপালাভ করেছেন, তিনি সামান্য বিশ্রাম কথা আপনাদের সামনে জানাচ্ছেন। আপনারা সকলেই তার জন্য একটু জয়ধ্বনি, মঙ্গলধ্বনি প্রদান করুন। জয় রাধে। আমরা সবাই বলি রাধে রাধে। আরো জোরে, আরো জোরে, জয় জয় শ্রী রাধে। বন্দে গুরুম ঈশমীশাবতারকাম তৎপ্রকাশংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংগকম। সর্বপ্রথমে কোটি প্রাণ নির্মঞ্চনীয় পরম আরাধ্যতম শ্রী শ্রীল গুরু মহারাজের শ্রীচরণ ও সহস্র দলে নিরন্তর প্রণতি জ্ঞাপন পূর্বক আমার অভিভাবক শ্রীগুরু, আমার বর্তমোদ্দেশক শ্রীগুরু, আমার পরম প্রপূজ্য কাকা মহাশয় শ্রীল প্রাতঃস্মরণীয় বিল্লমঙ্গল কাকা মহাশয়ের শ্রীচরণ ও শতদলে নিরন্তর ভুলণ্ঠিত প্রণতি জ্ঞাপন পূর্বক উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণ যুগল বারংবার বন্দনা করি। শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ, তিনি তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতে লিখেছেন, সংসার সিন্ধু তরণে হৃদয়াং যদি স্যাৎ সংকীর্তনামৃতরসে রমতে মনশ্চেৎ প্রেমাম্বুধো বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু। বলছেন, যদি এই দুস্তর সংসার সমুদ্র থেকে কেউ উত্তীর্ণ হতে চাও, যদি কেউ সংকীর্তন রসনমাদি হতে চাও, যদি সংকীর্তনামৃতে মনকে ডোবাতে চাও এবং
যদি কেউ প্রেমাম্বুধিতে প্রেম রস রত্না করে, যদি ডুবে যেতে চাও তাহলে একমাত্র শ্রী চৈতন্য চন্দ্রের চরণাশ্রয় করো। এবং আজ আমাদের ভাগ্যাকাশে প্রতপ্ত তপনের ন্যায় দেদীপ্যমান যে ভাগবতামৃত রসসুধা ধারা পরিশন হল, ভাগবত যে সিদ্ধান্তের লহরী তুলেছেন, জ্ঞানে প্রয়াসমুদপশ্যান নমন্ত এবা জীবন্তি সন্মোখরিতাং ভবদীয়বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং তনোপাং মনভীর্যে প্রায়শো অজিতো জিতপ্যসি তোই স্ত্রৈলোক্যাম। যেই ভগবানকে পৃথিবীর কেউ জয় করতে পারে না, এই জন্য ভগবানের একটা বিশেষণ হচ্ছে অজেয়। তাকে অজিত বলা হয়। কি বলা হয়? অজিত। কিন্তু ভাগবত সিদ্ধান্ত দিয়েছে, যেই ভগবানকে অজেয় বলা হয়, যেই ভগবান অজিত, যদি কেউ সাধু মুখে মহৎ মুখে যদি কেউ হরি কথা শ্রবণ করতে পারে, তাহলে সেই অজিত অজেয় ভগবানকে সে অনায়াসেই জয় করে ফেলতে পারে। আজ আমাদের জীবনেই সেই পরম সৌভাগ্য লাভ হলো। যারা আপনারা এতক্ষণ এত শ্রদ্ধা ভক্তি মনোযোগ দিয়ে আপনারা হরি কথা শুনেছেন, আপনাদের প্রত্যেকের দিকে গোবিন্দ নিঃসন্দেহে দৃষ্টি নিক্ষেপ করেছে। এই জন্য ভাগবত বারবার সিদ্ধান্ত দিচ্ছেন, সতাং প্রসঙ্গন মম বীর্যো ভবন্তি হৃৎকর্ণ রসা।